আমাদের 3 কোটি মানুষকে চালায় ওই যে 1 লাখ চাঁদাবাজ। একটা গাড়ির আসিনা আনতে লাগে 6 লাখ, রাস্তায় নামাইতে লাগে 15 লাখ। আমরা যদি 3 কোটি মানুষ জাগি, গলায় পাড়া মারলে ওই 1 লাখ চাঁদাবাজ কি আর টেকে নাকি? এখন কথা হচ্ছে, আমরা একটা এমন দেশ, যে দেশটা উন্নয়নশীল হতে পারতো কিন্তু হতে পারে নাই, সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে আমরা এখনো ডেভেলপিংয়ে যেতেই পারি নাই। এইরকম একটা দেশের মধ্যে আমরা আবার লেবার এক্সপোর্ট করি, আর এদিকে আমার দেশে কৃষক কাঁদে। কেন কাঁদে? লেবার নাই, 1000 টাকা মজুরি দিতে চায়, 1600 টাকা দৈনিক মজুরি দিতে চায়। 1600 টাকা কি কম? যে ছেলেটা এইখানে দাঁড়ায় আছে ফোন নিয়ে, তার বেতনটাও তো 15 থেকে 20 হাজারের ভেতরে। তাহলে 1600 টাকা কম কিভাবে হয়? বাংলাদেশের যে জিডিপি, এই জিডিপি থেকে 1600 টাকা কম, তো তারপরও আমরা কেন লেবার পাই না? তার কারণ হচ্ছে মানুষের, আমরা বুঝাইছি ঢাকা ইজ আ ভেরি ইজি প্লেস। তুমি আসো, একটা চাঙ্গারি নাও, নিয়ে দাঁড়ায় যাও। তুমি আসো, একটা ব্যাটারি চালিত রিক্সা নাও, চালাইতে শুরু করে দাও। আমাদের কোনো নিয়ম কানুন নাই। রাইট। যদি এইভাবে কইরাই আমাদের কোনো নিয়ম কানুন নাই, বইলা আমরা সব মানুষজন ঢাকায় নিয়ে এসে পড়ি, 3 কোটির ঢাকা হয়ে যাবে 20 কোটি। কিভাবে সামলাবেন? আগে যা ছিল তার থেকে 75% কমে গেছে গত 2 বছরে। আমাদের একজন প্যারাশুট শিক্ষক আসছিলেন, প্যারাশুট শিক্ষক আইসা আমাদের কিন্তু কিছু করতে পারেন নাই, কাঙ্গাল বানায় দিয়ে গেছে। ঢাকা শহরে মিনিমাম লাখখানেক অ্যাক্সিডেন্ট প্রতিদিন হয়। ঢাকার মানুষ যারা ভোট দেয়, যারা ট্যাক্স দেয়, আপনারা তো তাদেরই খেয়াল রাখতে পারেন না। আপনারা কি বাংলাদেশের মানুষের খেয়াল রাখবেন? আপনারা দেখবেন রাস্তায় যখন ছিনতাই বেড়ে যায়, রাস্তায় যখন চাঁদাবাজি বেড়ে যায়, তখন হকারের সংখ্যা বাড়ে। বলেন তো কেন? আমাদের দোকানগুলোতে যারা চাঁদা তুলতে আসে, এরা কারা? এরা কিন্তু করিমের দোকানের ছেলে না, এরা রহিমের দোকানের ছেলে না, এরা যে রেস্টুরেন্টে চাকরি করে সেই ছেলেটাও না। তাহলে চাঁদাটা তুলতে আসে কে? এলাকার ছেলেও তো না। তাহলে এই চাঁদাটা তুলতে আসে কে বলেন তো? এই চাঁদাটা তুলতে আসে ওই যে হকার। 20 কোটির বাংলাদেশের 3 কোটির ঢাকায় আমাদের 3 কোটি মানুষকে চালায় ওই যে 1 লাখ চাঁদাবাজ। আমরা ওই 1 লাখ চাঁদাবাজের হাতে বন্দি। তো আমরা যদি 3 কোটি মানুষ জাগি, গলায় পাড়া মারলে ওই 1 লাখ চাঁদাবাজ কি আর টেকে নাকি? তাই আমাদের 3 কোটি মানুষকে জাগতে হবে। আমি বাধ্য হয়ে বলেছি আমি নির্বাচনে দাঁড়াবো, যখনই দেখেছি যে হায় রাস্তাও তো বেচা দিছে, আর কি বেচবে? বেচার জন্য তো রাস্তাটা বাকি ছিল, এখন মূল রাস্তাগুলাকেও বেচা দিছে, সাদা দাগ দিয়ে মার্ক করছে, করে রাস্তা বেচে দিছে। এখন আপনি বলেন, কোনো গ্যাজেট ছাড়া ঢাকার রাস্তা কিন্তু দিতে পারে? এই যে আপনারা আসছেন, বাইক চালিয়ে আসছেন না, ড্রাইভিং লাইসেন্স করছেন, 9,500 10,000 লাগে নাই? এই যে একটা গাড়ির আসিনা আনতে লাগে 6 লাখ, রাস্তায় নামাইতে লাগে 15 লাখ। সুতরাং এই যে এতগুলা টাকা খরচ করি আমরা এতগুলা টাকা কেন খরচ করি? আমরা বলি যে আমরা আইন মাইনা চলবো, কিন্তু আপনারা না আমাদেরকে আইন শিখাবেন, আপনারা আমাদেরকে ডিরেকশন দিবেন। আপনাদের নিজেই তো আইনের গামলা খালি, আমাদেরকে কি আইন শিখাইতে আসেন আপনারা? আমরা পেটে ভাতে শান্তিতে থাকতে চাই বলে আমাদেরকে পিষতে একদম শেষ করে দিছে।